প্রশ্নফাঁস বিতর্কে এক কথায় উত্তাল দেশ। আন্দোলনকে কলকাতায় ছড়িয়ে দেওয়ার চেষ্টা ককরোচ জনতা পার্টির। যারা আমার দেশের মানুষকে হত্যা করে, হিন্দুদের হত্যা করে, সেই সমস্ত জঙ্গি গোষ্ঠী শক্তি যারা দালিত পালিত বিদেশের টাকায় পয়সায় যারা পহেলগাম ঘটায়, সেই শক্তি কাজ করছে এবং সেই শক্তি নারা দিচ্ছে, স্লোগান দিচ্ছে যে এদেরকে ছাড়াতে হবে। তার সঙ্গে নিটের কি সম্পর্ক, তার সঙ্গে এক্সামের কি সম্পর্ক? আমরাও বলছি, পশ্চিম বাংলার বুকে এই ধরনের কোনো ঘটনা যদি ঘটানোর চেষ্টা হয়, যারা 5 দশক পশ্চিমবাংলার সর্বনাশ করেছেন, সেই ধরনের কোনো ঘটনা আমরাই পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এই পশ্চিমবাংলায় সংগঠিত হতে দেব না। নিট ইস্যুতে দিল্লির আন্দোলনের আজ এবার কলকাতায় শিক্ষামন্ত্রী পদত্যাগ চেয়ে রাস্তায় নামছে বাম ছাত্র সংগঠন। দুপুরে শিয়ালদা থেকে কলেজ স্ট্রিট হয়ে ধর্মতলা পর্যন্ত মিছিল রয়েছে। মহা মিছিলের ডাক দিয়েছে 8টি বামপন্থী ছাত্র সংগঠন। আজ পাশাপাশি রাত জাগো দেশ জাগো কর্মসূচি বাম সংগঠনের। ছাত্রছাত্রীদের আন্দোলন যুক্তিসঙ্গত, তবে জোর করে রাজ্যে আন্দোলনের চেষ্টায় কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি মধ্যরাতে এসে যাই বলুন না কেন, তার শিক্ষামন্ত্রীর ইস্তফা যতক্ষণ না হচ্ছে এবং ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা জাতীয় শিক্ষানীতির মতো গলদে ভরা বিষয়গুলি যতক্ষণ না পর্যন্ত শুধরানোর প্রশ্ন আসছে, বাতিল করার প্রশ্ন আসছে, ততক্ষণ পর্যন্ত এই তরুণ প্রজন্মের আন্দোলন থামার কোনো প্রশ্ন নেই। এই একই দাবি নিয়ে কলকাতায় আজ বেলা 2:30টার সময় শিয়ালদা স্টেশন থেকে ছাত্রদের বিশাল মিছিল বেরোবে। এই মিছিলে যে কোনো নাগরিক আসতে পারে এবং আজকেই গোটা ভারতের সাথে কলকাতা শুনেছি রাত জাগবে, আরেকবার রাত দখল করবে কলকাতা। ছাত্র আন্দোলনের পাশে দাঁড়িয়ে 20শে জুলাই যে ভয়ানক পুলিশি অত্যাচার হয়েছে অমিত শাহের পুলিশের হাতে ছাত্রদের উপরে, তার প্রতিবাদে এবং ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিকে সামনে রেখে আজ কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলের অনুমতি চেয়ে জয়েন্ট সিপির কাছে আবেদন জানিয়েছেন তারা, যদিও এখনো কর্মসূচির অনুমতি দেয়নি লালবাজার। আমরা কথা বলবো, আমরা কথা বলে আমরা জানাবো আমরা কি করতে চলেছি, কারণ এখন অবধি পারমিশন পাইনি। এখন আমাকে পুলিশ থেকেও মানে থানার জোড়াসাঁকো থানা থেকে ফোন করা হয়েছে, ওনারা আমাকে অনেক কিছু বলছে শুনছি। কারণ আমরা কী করবো সেটা আমাদের সিদ্ধান্ত, কী হতে চলেছে সেটা আমরা প্রেস রিলিজ দিয়ে জানিয়ে দেবো। না, সেটা হচ্ছে যে আপনারা একটা মিছিল করতে চেয়েছিলেন এবং পুলিশকে আপনারা মেলও করেছিলেন। আমরা মেলও করেছিলাম। আমাদের সোনামঞ্চ, আমাদের মিছিলের স্লোগান ছিল নেতাজির আদর্শ নিয়ে, ভগৎ সিংয়ের স্লোগান দিয়ে, রবীন্দ্রনাথের গান গিয়ে সোনামদের মিছিল। আমরা সোনামঞ্চুক স্যারকে সংহতি জানাতেই এই মিছিলের ডাক দিয়েছিলাম। আমরা ছাত্ররা যে ছাত্রদের ওপর নিপীড়ন চলছে, যে অত্যাচার চলছে, তার বিরুদ্ধেই মিছিলের ডাক দিয়েছি। কবে চিঠি পাঠিয়েছিলেন আপনারা? আমরা প্রথম ডেট চেয়েছিলাম 22 তারিখ, আমরা 19 তারিখ চিঠি পাঠিয়েছিলাম। তারপর আমরা দেখলাম ওনারা কোনো রিপ্লাই করেনি। তারপর 21 তারিখ আমরা সকালবেলা আরেকটা চিঠি পাঠাই, মানে মেল করি। মানে কাকে চিঠিটা পাঠিয়েছিলেন? জয়েন্ট সিপি হেডকোয়ার্টার, জয়েন্ট সিপি ক্রাইম। আচ্ছা, তারপর থেকে কোনো উত্তর আসেনি? না, এখন অবধি আমি কোনো উত্তর পাইনি। গোটা দেশের বিভিন্ন জায়গাতেই প্রতিবাদ আন্দোলন চলছে ককরোচ জনতা পার্টি। নিটে প্রশ্নফাঁস কাণ্ডে কলকাতাতেও তারা একটা মিছিলের অনুমতি চেয়ে আবেদন করেছেন। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে শিল্পমন্ত্রী তাপস রায় তিনি কি বলছেন শুনবো। যে টুকরে টুকরে গ্যাং আজাদির স্লোগান দেন, যারা আমার দেশের মানুষকে হত্যা করে, হিন্দুদের হত্যা করে, সেই সমস্ত জঙ্গি গোষ্ঠী শক্তি যারা দালিত পালিত বিদেশের টাকায় পয়সায় যারা পহেলগাম ঘটায়, সেই শক্তি কাজ করছে এবং সেই শক্তি নারা দিচ্ছে, স্লোগান দিচ্ছে যে এদেরকে ছাড়াতে হবে। তার সঙ্গে নিটের কি সম্পর্ক, তার সঙ্গে এক্সামের কি সম্পর্ক? আমরাও বলছি, পশ্চিম বাংলার বুকে এই ধরনের কোনো ঘটনা যদি ঘটানোর চেষ্টা হয়, যারা 5 দশক পশ্চিমবাংলার সর্বনাশ করেছেন, সেই ধরনের কোনো ঘটনা আমরাই পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এই পশ্চিমবাংলায় সংগঠিত হতে দেব না।
নিট ইস্যুতে দিল্লির আন্দোলনের আজ এবার কলকাতায় শিক্ষামন্ত্রী পদত্যাগ চেয়ে রাস্তায় নামছে বাম ছাত্র সংগঠন। দুপুরে শিয়ালদা থেকে কলেজ স্ট্রিট হয়ে ধর্মতলা পর্যন্ত মিছিল রয়েছে। মহা মিছিলের ডাক দিয়েছে 8টি বামপন্থী ছাত্র সংগঠন। আজ পাশাপাশি রাত জাগো দেশ জাগো কর্মসূচি বাম সংগঠনের। ছাত্রছাত্রীদের আন্দোলন যুক্তিসঙ্গত, তবে জোর করে রাজ্যে আন্দোলনের চেষ্টায় কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি মধ্যরাতে এসে যাই বলুন না কেন, তার শিক্ষামন্ত্রীর ইস্তফা যতক্ষণ না হচ্ছে এবং ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা জাতীয় শিক্ষানীতির মতো গলদে ভরা বিষয়গুলি যতক্ষণ না পর্যন্ত শুধরানোর প্রশ্ন আসছে, বাতিল করার প্রশ্ন আসছে, ততক্ষণ পর্যন্ত এই তরুণ প্রজন্মের আন্দোলন থামার কোনো প্রশ্ন নেই। এই একই দাবি নিয়ে কলকাতায় আজ বেলা 2:30টার সময় শিয়ালদা স্টেশন থেকে ছাত্রদের বিশাল মিছিল বেরোবে। এই মিছিলে যে কোনো নাগরিক আসতে পারে এবং আজকেই গোটা ভারতের সাথে কলকাতা শুনেছি রাত জাগবে, আরেকবার রাত দখল করবে কলকাতা। ছাত্র আন্দোলনের পাশে দাঁড়িয়ে 20শে জুলাই যে ভয়ানক পুলিশি অত্যাচার হয়েছে অমিত শাহদের পুলিশের হাতে ছাত্রদের উপরে, তার প্রতিবাদে এবং ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিকে সামনে রেখে